মদিনার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে। সাহাবীদের ঘরে ঘরে আনন্দের বন্যা। সবাই সাহারি ও ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারো ঘরে খেজুর, কারো ঘরে দুধ, কারো ঘরে গোশত রান্না হচ্ছে। কিন্তু এই আনন্দের মাঝেও মদিনার এক কোণায় জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছোট্ট কুঁয়ে ঘরটি ছিল নীরব এবং অন্ধকার। এই ঘরটি ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যার ঘর। কিন্তু হায়, সেই ঘরে আজ উৎসবের কোনো আমেজ নেই। আছে শুধু দীর্ঘশ্বাস আর ক্ষুধার হাহাকার। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের এক কোণায় বসে আছেন। তার সামনে একটি ছেঁড়া দস্তরখান বিছানো, কিন্তু সেই দস্তরখানে কোনো খাবার নেই। মাটির হাঁড়িগুলো উল্টানো, পানির মশকটিও প্রায় খালি। গত 2 দিন ধরে এই ঘরে চুলা জ্বলেনি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরনে ছিল তালি দেওয়া একজোড়া কাপড়, তার হাতে জাতা ঘোরানোর ফোসকা। তিনি বারবার তার 2 শিশু সন্তান হাসান এবং হুসাইনের দিকে তাকাচ্ছেন। শিশু দুটি ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছে না। তারা মায়ের আঁচল ধরে বলছেন, আম্মাজান, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুক ফেটে কান্না আসছিল। তিনি জানতেন কাল থেকে রোজা, সাহারি খাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু ঘরে এক দানা খেজুরও নেই যা দিয়ে তারা সাহারি করবেন। তিনি কি তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলবেন? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো সকাল থেকে কাজের সন্ধানে বাইরে ছিলেন, এখনো ফেরেননি। তিনি জানতেন আলী খালি হাতে ফিরবেন না, কিন্তু ভাগ্যে যদি রিজিক না থাকে তবে কি করবেন? অন্যদিকে মদিনার রাস্তায় তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত পায়ে হাঁটছিলেন। তিনি একজন ইহুদির বাগানে সারা দিন পানি সেচের কাজ করেছিলেন। বিনিময়ে কিছু জব বা খেজুর পাওয়ার কথা ছিল, কিন্তু ইহুদি তাকে ঠকিয়েছিল বা কাজ শেষে বলেছিল কাল দেবে। আলী রাদিয়াল্লাহু আনহু খালি হাতে খালি পেটে ঘরে ফিরছিলেন। তার মনে ছিল প্রচণ্ড কষ্ট। তিনি ভাবছিলেন, আমি আল্লাহর রসুলের জামাতা, অথচ আমি আমার স্ত্রী সন্তানদের মুখে সাহারির খাবার তুলে দিতে পারছি না। ফাতেমা হয়তো আমার অপেক্ষায় বসে আছে। তিনি ঘরে প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে আশায় বুক বাঁধলেন, কিন্তু আলীর খালি হাত দেখে তিনি বুঝে গেলেন। তিনি কোনো অভিযোগ করলেন না, মুচকি হেসে বললেন, চিন্তা করবেন না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আল্লাহ চান আমরা তার প্রেমে না খেয়েই রোজা রাখি। রাতের শেষ প্রহর, সাহারির সময় শেষ হয়ে আসছে। হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একে অপরের দিকে তাকাতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি মাটির গ্লাসে সামান্য পানি ঢাললেন।